মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। মিষ্টি মেয়ে মানুষ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে আমার বার্থডে, আর বার্থডে দিন সকালে আমি পুরোটাই বসে বসে ল্যাদ খেয়েছি। আমি ভীষণ ল্যাদখোর। আর দুপুরবেলায় সেজে গুজে এই দেখো খেতে চলেছি। এবারে বেশি রিচ করা খাওয়া দাওয়া হয়নি। তার কারণ হচ্ছে যেহেতু আমি সদ্য শরীর খারাপ থেকে উঠেছি, তো আমার একদমই রিচ খাওয়া দাওয়া বারণ। তো হালকার উপর দিয়ে খাওয়া দাওয়া হয়েছে এবারে। তো আমি যেহেতু সদ্য একদম শরীর খারাপ থেকে উঠেছি, তো আমার পায়েস খাওয়া বারণ ছিল, যেহেতু পায়েসের মধ্যে ঘি দেওয়া হয়, যার জন্য ঘি খাওয়া তো পুরোপুরি বারণ। এবং পায়েস দুধ জিনিসটাই আমার পুরো মানে দুধ জিনিস কি দুধের সব কিছু জিনিস আমার খাওয়া বন্ধ, যার জন্য মানে পায়েসটা আমি ভয় ভয় খাচ্ছিলাম যদি আবার শরীর খারাপ করে যায়। আর সেদিনকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। যাই হোক, সেদিন সত্যি কথা বলতে এতটা গরম ছিল, মানে আমরা আশাই করতে পারিনি ওই দিনকে অতটা গরম হবে। প্রত্যেক বছর প্রচুর বৃষ্টি হয়, তো মানে গরম মেকআপ করতেও ভালো লাগছিল না। তো খচুর বক্তব্য হচ্ছে এখন যে এই ক্রাউনটা ও এখন আমাকে পরিয়ে দেবে, মানে আমি পরলে ওর হবে না, ও আমাকে এখন নিজে থেকে মানে নিজের হাতে ওটা আমাকে পরিয়ে দেবে, ব্যাস। তো যাই হোক, বোনের কথা মানতেই হবে, ছোটো বোন বলে কথা। তো ওটা আমাকে পরিয়ে দিল, আর আমার কাছেও সেম একটা ক্রাউন মতো ছিল, বেশ ফুল ফুল দিয়ে আমি ওকে পরিয়ে দিলাম। ওটা বাচ্চা মানুষ, দেখতে ভালো লাগবে আর কি। অ্যাকচুয়ালি দুটো ক্রাউনই কিন্তু কলকাতা থেকে কেনা। মানে আমি যে ক্রাউনটা পরে আছি সেই ক্রাউনটা 1 বছর না 2 বছর আগে, মানে আমার 20 বছরের যখন বড় করে বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, তখন এগুলো কিনে আনা হয়েছিল। অনেকগুলো ক্রাউন নিয়ে আসা হয়েছিল একসাথে। আর এই যে কচুর মাথায় যেটা পরে আছে দেখছো, সেটা আমি পঞ্চমীতে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে গিয়ে, মানে বান্ধবীদের সাথে ঠাকুর দেখতে গিয়ে কিনেছিলাম শ্রীভূমি থেকে। তো ও যেহেতু ওই কালারের ড্রেস পরে আছে, যার জন্য বেশ ম্যাচিং ম্যাচিং দেখতে ভালো লাগে, বা বাচ্চাদেরকে ম্যাচিং ম্যাচিং পরলে, তো যার জন্য ওটা দেখলাম। তো এখন বাজে অলমোস্ট 9টা 10-15, কি তারও বেশি হতে পারে, আমি ঠিক জানি না এখন। তো এই সবে জাস্ট কেকটা কাটা হলো। তো প্রত্যেক বছর আমার জন্মদিনে বিভৎস বৃষ্টি হয়, কিন্তু এবছর হলো না। হয়েছে 1 ফোঁটা, মানে নামমাত্র 1 ফোঁটা 2 ফোঁটা। তো মানে আগের বছর তো ভাসিয়ে দিয়েছিল, এত বৃষ্টি হয়েছিল। তো এবছর প্রচণ্ড গরম, যার জন্য আমার প্রচণ্ড গরম করছে। আর এবছরটা সত্যি কথা বলতে অনেকটা ছোটো করেই বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে। কারণ প্রথমত আমার যে ছোটো পুচকিগুলো নেই, মানে যারা আর কি ছোটো বোনগুলো থাকতো, তো তারা তো নেই। তার একটু মানে একটা অসুবিধার কারণে মামা বাড়িতে আছে, ওরা কালকে ফিরবে, যার জন্য মানে অনেক লোকই নেই বলতে গেলে। ওরা থাকলে ভীষণ হই হুল্লোড় করতে, মজা করতে পারতাম। আর তার উপর পিসিরা রোববার এসেছিলো, মানে আমাদের বাড়িতে যেহেতু জামাই ষষ্ঠী কোনো কালেই ছিল না, আর নেইও, তো ওই জন্য আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী দশহরায় পালন হয়। তো দশহরায় ওরা আসেনি, তো ওই দশহরা মানে যার জন্য দশহরা যে না আসার জন্য তারা একটা রবিবার ঠিক করেছিল, মানে এই রোববারটা 23 তারিখ 23শে জুন এসেছিলো। তো ওদেরও থাকতে বলা হয়েছিল। তো কারা কারা এই কুসংস্কারটা বিশ্বাস করে আমি জানি না, যে অম্বুবাচী পড়ে গেলে থাকতে নেই। অনেকে আবার বিশ্বাস করে না, অনেকে বিশ্বাস করে না। যাই হোক, এটা মানে তাদের ব্যাপার। তো এটা আমার ব্যক্তিগত একদমই মতামত, যে কি হবে, থাকলে কি হবে, ঠিক আছে। তো যাই হোক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং আরও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দিক থেকে প্রচুর মেসেজ পেয়েছি। তো সবাইকে অনেক অনেক থ্যাংকস টু অল অফ ইউ। সবাইকে তো থ্যাংক ইউ বলে ছোটো করা যায় না, সেই অধিকার আমি মনে করি আমার নেই। তো বড়দেরকে এটুকুই বলবো, আমাকে অনেক অনেক আশীর্বাদ করো। অনেক বড়রা রয়েছেন, গুরুজনেরা আমাকে আশীর্বাদ করেছেন মন ভরে, প্রাণ ভরে। তো তাদেরকে আমি এটুকুই বলবো, আমাকে আরও আশীর্বাদ করো, যত মানুষের মতো মানুষ। এই বছরটা একটু ছোটো করে সেলিব্রেট করা হলো, কারণ মানে আমাদের যে পাশের রুমটা আছে, নিচের রুমটা তো আমি ছেড়ে দিচ্ছি, মানে যে রুমটা আমি থাকতাম নিচে, সেই রুমটা ছেড়ে দিচ্ছি। সেই রুমটা নতুন করে আবার হচ্ছে, আবার প্লাস পাশের রুমটা নতুন করে হচ্ছে, যেহেতু পুরো বাড়ি মানে কি বলবো, পুরো বাড়ি প্লাস্টার হচ্ছে, মানে পুরো বাড়িতে আর কি যেটাকে বলে কাজ হচ্ছে।
তো সেই জন্য এবারে মানে খুব অসুবিধাই বলতে পারো, ডাইনিংয়েও কেকটা কাটতে পারলাম না। ডাইনিংয়ের পজিশনটা নাহলে ভালো ছিল, ডাইনিংটা এমন অবস্থা যে মানে কেক কাটা যাবে না। আমি ভেবেছিলাম প্রথমে ওখানে কাটবো সব জিনিসপত্র সরিয়ে, কিন্তু যেহেতু ওয়ালটা একটা ওয়াল ভাঙা হয়েছে যার জন্য পুরো ডাইনিংটা খোলা আছে, মানে বিভৎস বাজে অবস্থা, যার জন্য ওইখানে কেক কাটা গেল না, এখানে আমি কেকটা কাটলাম। তো জানি না তোমাদের ভিডিওটা কতটা ভালো লাগবে, কারণ ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, আমি সেরকমভাবে ভিডিও করতেই পারিনি, কারণ ঘর ধরের অবস্থা যা এতটাই বাজে যেটা মানে ভিডিও করে দেখানো যাবে না। মানে শুধু এই ঘরটার অবস্থাটাই ঠিক আছে বলতে গেলে, আর বাকি ডাইনিং থেকে শুরু করে সব কিছু মানে এদিক থেকে ওদিক জিনিসপত্র মানে সব মানে প্লাস ডাইনিংয়ে যে দেওয়ালটা আছে সেটা ভাঙা রয়েছে, সব কিছু ভাঙাচোরা, তারপরে এদিক ছিটিয়ে ওদিকে ছিটিয়ে এরকম অবস্থা। তো যাই হোক, পরের বছর ইচ্ছা আছে বড় করে সেলিব্রেট করা, দেখা যাক কী হয়। আর প্লাস এই বছরে যে পুচকিগুলো আমার সাথে থাকে, মানে পুচকি বোনগুলো, ওরাও নেই, ওরা একটা মামার বাড়িতে কে একজন মারা গেছে, তো সেখানে ওরা আছে, ওরা কালকে ফিরবে। তো যার জন্য আরোই একটু চুপচাপ মনে হচ্ছে, নাহলে প্রত্যেক বছর জন্মদিনে কিন্তু ভীষণ হই হুল্লোড় করি। আর সব থেকে বড়ো যে কথাটা সেটা হচ্ছে যে এই বছরের জন্মদিনে আমার নামমাত্র 1 ফোঁটা বৃষ্টি হয়েছে, মানে প্রত্যেক বছরের জন্মদিনে আমার বৃষ্টিতে ভাসিয়ে দেয় যাকে বলে। আজকে একটা বৃষ্টি নিচ্ছে, মানে মারাত্মক গরম পড়েছে, আর নিতে পারছি না এই গরমটাকে, মানে এত বৃষ্টি হয়। আমার মানে জন্মের সময় যেহেতু বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য প্রত্যেক 5 বছরের জন্মদিন থেকে শুরু করে স্টার্ট করে প্রত্যেকটা জন্মদিন মারাত্মক বৃষ্টি হয়। তো এই বছরের জন্মদিনে বৃষ্টি হয়নি, মানে প্যাচ একটা গরম, আমার বিরক্ত লাগছে। আর এই ড্রেসটা, এটা একটা 1 পিস, এই ড্রেসটা পাপা দিয়েছে আমাকে। আর দুপুরে যে কুর্তিটা করেছিলাম সেটা আমাকে আমার মাসি দিয়েছে, ওটা অনেক দিন ধরেই ভাঙবো ভাবছিলাম, কিন্তু গরমের জন্য আর ভাঙতে পারিনি, আর তেমন কথা বেরোয় না বলেই আমি ভাঙতে পারিনি। তো আজকে ভাবলাম ভেঙেই ফেলি। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।